হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিড উইথ অনির্বাণে। এবং আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রেডিকশন। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হচ্ছে এমন একটা পিএলই যে পিএলইটা কেউ চায় না, আর বাট জোর জবরদস্তি নস্টালজিয়ার নাম করে হান্টার ঢোকাচ্ছে। লাইক আমি বুঝতে পারছি না যে 2024 একটা গেল স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, আর ঠিক তার পরের পিএলই হচ্ছে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট 2025। আর খুবই পয়েন্টলেস একটা পিএলই, যার থেকে আমি এখন একটা জবার ভাইব পাচ্ছি। লিটারেলি এই পিএলইটা হচ্ছে একটা হাউস শো, ঠিক আছে? তো এই পিএলই নিয়ে আমার ঘন্টা মাত্র সেরকম ইন্টারেস্ট নেই, বাট আমি তাও প্রেডিকশন ভিডিও বানাচ্ছি বিকজ এটা আমার কাজ, প্রেডিকশন ভিডিও বানানোর। তবে আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা ইন্টারেস্ট রয়েছে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট নিয়ে। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্ট বেসিক্যালি রয়্যাল রাম্বেলের এক সপ্তাহ আগে, যেটা খুবই উইয়ার্ড টাইমিং। আই থিঙ্ক রয়্যাল রাম্বেলের 2-3 সপ্তাহ আগে রাখলে তাও ঠিক ছিল, বাট রয়্যাল রাম্বেলের একদম আগে। সো বেসিক্যালি রয়্যাল রাম্বেলে যারা ম্যাচ পাবে না তাদের জন্য স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। তো ফার্স্ট যে ম্যাচটা দিয়ে কিক অফ করবে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, আমি হলে যেটা করতাম দ্যাট ইজ সেমাস ভার্সেস ব্রন ব্রেকার। কারণ ব্যাঙ্গার তো দিতে হবে বস। সেমাস ভার্সেস ব্রন ব্রেকার, এই রাইভালরিটা প্রায় অনেক দিন ধরে চলছে, জাস্ট লাইক সেমাস ভার্সেস লুডভিক কাইজার। অ্যান্ড আমি অবাক হব না যদি এই ম্যাচেও লুডভিক কোনোভাবে ঢুকে যায়, বাট আমি চাই না লুডভিককে আবার এদের মধ্যে জড়াতে। সেমাস ভার্সেস ব্রন ব্রেকার লাস্ট টাইম হয়েই যাক। আর একটাই এই রাইভালরির মেন জিনিস রয়েছে, সেটা হচ্ছে সেমাস কি পারবে গ্র্যান্ড স্ল্যাম হতে, আইসি চ্যাম্পিয়ন হতে? তো আমার অ্যান্সার হচ্ছে না। আই থিঙ্ক ব্রন ব্রেকার পারফেক্ট গাই টাইটেল ধরে রাখার জন্য, আর আমি সেমাসকে গ্র্যান্ড স্ল্যাম হিসেবে দেখতে চাইছি না, বা হয়তো আমি দেখতে পাচ্ছি না কোনোভাবে। সো মাই প্রেডিকশন ইজ অ্যাকচুয়ালি ব্রন ব্রেকার তার টাইটেল রিটেন করবে, অ্যান্ড ইয়েস দ্যাটস ইট। দেন সেকেন্ড ম্যাচ আমি রাখতাম ব্রন স্ট্রোম্যান ভার্সেস জেকব ফাতু, মনস্টার ভার্সেস মনস্টার ম্যাচ। অ্যান্ড এই ম্যাচ নিয়ে আমি কী বা বলবো, জ্যাকব ফাতু ইজ আ ফিউচার, কোনো কথা হবে না। আর ব্রন স্ট্রোম্যান হচ্ছে পাস্ট। স্ট্রোম্যানকে ডাব্লিউডাব্লিউ অলরেডি অনেক নিচে নামিয়ে দিয়েছে। স্ট্রোম্যানের একটা ডাব্লু দরকার, বাট জ্যাকব ফাতুর বেশি দরকার। স্ট্রোম্যান ডাব্লু নিয়ে সেরকম কিছু করতে পারবে না, বাট জ্যাকব ফাতু যদি ব্রন স্ট্রোম্যানকে হারাতে পারে দেন জ্যাকব ফাতুর একটু প্রোগ্রেশন হবে। আমি বলছি না খুব আহামরি প্রোগ্রেশন হবে, বাট একটু হলেও তো হবে। সো মাই প্রেডিকশন ইজ জ্যাকব ফাতু। আর আমিও ট্রিপল এইচের জায়গায় থাকলে একই ডিসিশন নিতাম, জ্যাকব ফাতু উইন্স। থার্ড ম্যাচ মামি ভার্সেস নায়া জ্যাক্স। খুবই উইয়ার্ড একটা রাইভালরি, কারণ নায়া অ্যাকচুয়ালি টিফির কাছে টাইটেল হেরেছে। তো ইনস্টেড অফ গোয়িং এগেইনস্ট টিফি, নায়া জ্যাক্স ডিসাইড করলো আমি মামির এগেনস্টে লড়াই করি, যেটা খুবই উইয়ার্ড আর খুবই ভাইয়াত একটা লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন এর নেই। জাস্ট এটাকে রাখা হয়েছে জাস্ট রিয়া ভার্সেস নায়া, একটা ডমিনেন্ট মেয়েকে ফেস করবে রিয়া, ফর দ্যাট রিজন। আর আমি এখানে রিয়াকেই চ্যাম্পিয়ন দেখছি, অ্যান্ড মাই প্রেডিকশন ইজ রিয়া রিপ্লি টাইটেল রিটেন করবে, হওয়া উচিত, আমি হলেও তাই করতাম। দেন একটা কন্ট্রাক্ট সাইনিংয়ের লোচা রয়েছে, আমি জানি না এটা কেন রেখেছে, কেভিন ওভেন্স, কোডি রোডস অ্যান্ড শন মাইকেলস। বাট আমি এটা নিয়ে একটা কথাই বলতে চাই যে আই থিঙ্ক শন মাইকেলস কারোর কাছে একটা সুপার কিক খাবে, প্রবাবলি কেওর কাছেও খেতে পারে, বা কোডির কাছেও একটা ঘুষি টুসি খেয়ে যেতে পারে, জাস্ট মিস আন্ডারস্ট্যান্ডিং। মানে কোডি আর কেভিন ক্যালাকেলি করবে, সেই ক্যালাকেলির মাঝখানে শন মাইকেলস আটকাতে যাবে, মাইকেলস কারোর কাছে কিছু একটা ঘুষি খাসা খেয়ে যাবে, এবং এখানে ওই কন্ট্রাক্ট সাইনিং শেষ হবে। দেন মেইন ইভেন্টের কথা বলি, গুন্তার ভার্সেস জে উসো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এখন এই রাইভালরিটা খুব ইন্টারেস্টিং লাগছে, অ্যান্ড আমি গুন্থারের টাইটেল রেইন কিন্তু সেরমভাবে এনজয় করিনি, বাট আমি একটাই নোটিস করছি যে কখনো কখনো লং টাইটেল রেইন দরকার, বিকজ একটা প্লেয়ার রেডি থাকে না অ্যাজ এ চ্যাম্পিয়ন। গুন্থার যখন ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল না, ওই টাইমে গুন্থার রেডি ছিল না ডেমিয়ান প্রিস্টকে ডিথ্রন করার মতন জায়গায়। গুন্থার হয়তো গ্রেট আইসি চ্যাম্পিয়ন ছিল, নো ডাউট, বাট আমরা যেহেতু 666 দিন গুন্থারকে একটা মিড কার্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখেছি, ওইখান থেকে 4 মাস পরে একটা ইমিডিয়েট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, যেটা বাজে ডিসিশন একটা, কারণ লোকে এখনো গুন্থারকে সেই আইসি চ্যাম্পিয়ন নজরেই দেখছিল, আর গুন্থারও নিজেকে হয়তো সেই মিড কার্ড হিসেবেই দেখছিল। বাট আমি নোটিস করছি যে গুন্থারের মধ্যে একটু একটু কনফিডেন্স আসছে, আর গুন্থারের টাইটেল রেইন অ্যাটলিস্ট কোডির থেকে একটু বেটার যাচ্ছে।
বাট দেন জে উসো অনেক ম্যাচ হেরে বসে আছে, জে উসো লিটারালি অনেক ম্যাচ হেরে বসে আছে, বাট জে উসো রয়্যাল রাম্বেলে ঢুকবে, যেটা আরো উইয়ার্ড জিনিস। সো মাই প্রেডিকশন এখানে গুন্থার রিটেন করছে, বিকজ ট্রিপল এইচকে আমি যা চিনি গুন্থার রিটেন করবে, এটাই ব্যাপার, কিছু করার নেই। বাট আমি যদি হান্টারের জায়গায় থাকতাম আমি প্রবেবলি হয়তো গুন্থারকেই রাখতাম, বিকজ জে উসো রয়্যাল রাম্বেলের জন্য, বিকজ জে উসো বলে দিয়েছেন আমি রয়্যাল রাম্বেলে ঢুকবো। সো আমি দেখছি না যে গুন্থার হারছে, আর আমি হলেও গুন্থারকেই রাখতাম চ্যাম্পিয়ন, যখন এত দূর অবধি এসে গেছে। আই থিঙ্ক রেসেলমেনি অবধি টেনেই দিক, বা এলিমিনেশন চেম্বার অবধি অ্যাটলিস্ট টানুক, রলিন্স বা পাঙ্কের কাছে ডিথ্রোন করুক, দ্যাটস বেটার হবে। বাট যে উসের জন্য সত্যি খুব খারাপ লাগে ভাই, এই নিয়ে 6 নম্বর টাইটেল ম্যাচ খেলবে, বাট স্টিল, বাট কি আর করা যাবে, অ্যান্ড দ্যাটস ইট। আর কিছু নেই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, জাস্ট একটা ছোট কার্ড দিয়ে দিয়েছে, আর বোঝাই গেছে যে ট্রিপল এইচ খুব তাড়াহুড়োয় কার্ড বানিয়েছে, মানে ট্রিপল এইচের মনে পর্যন্ত ছিল না এই পিএলইটার কথা, আর তাই র্যান্ডাম জ্যাকা ফাতুয়াসে ব্রন স্ট্রোম্যান করে দিয়েছে, মামি ভার্সেস রিয়া করে দিয়েছে, মামি ভার্সেস নায়া করে দিয়েছে, জে উসো ভার্সেস গুন্থার করে দিয়েছে, অল অফ এ সাডেন সব ম্যাচ ঠিক হয়েছে, অ্যান্ড ইয়েস দ্যাটস ইট। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার। আর স্যাটারডে নাইট মেন ইভেন্ট অবশ্যই দেখবেন যদি দেখতে ইচ্ছে করে।